অন্তর্বর্তী সরকারের স্বাধীনতা পদক তালিকা থেকে বাদ গেল ওসমানীর নাম। এ বিষয়ে ১১ মার্চ এক বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ১১ মার্চ এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে এবছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করে। যেহেতু কোনো বাংলাদেশি একাধিকবার দেশের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার নজির নেই, তাই স্বাধীনতা পদক তালিকা থেকে বাদ গেল ওসমানীর নাম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মরণোত্তর স্বাধীনতা পদক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। এদের মধ্যে ৬ জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে।